আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাচ্ছি চকলেট আইসক্রিম মাত্র ২ টো ইনগ্রিডিয়েন্টস দিয়ে। মানে আপনার কাছে যদি বাড়িতে কলা আর কোকো পাউডার বা কোনো মিল্ক চকলেট থাকে তাহলেই আপনি বানাতে পারবেন। এত ইজি এই রেসিপিটা। কোনো চিনি ছাড়া, কোনো রকমের ক্রিম ছাড়া একদম ক্রিমি ডিলিশিয়াস চকলেট আইসক্রিম বানাবো। তো কোনো রকম কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি রেসিপিটা। তো প্রথমেই দেখলেন আমি কলাগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো নরমাল যেগুলো পাকা কলা হয় সেরকম কলা। তারপরে এরকমভাবে প্লেটে ছড়িয়ে নিয়েছি যাতে ফ্রিজারে দিতে সুবিধা হয়। তারপর আমি ফ্রিজ করে নিয়েছি। ২ ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম, অনেকটাই ফ্রিজ হয়ে গেছে। এবার সেটাকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। দেখুন ব্লেন্ড করে নিয়েছি, এরকম একটা স্মুথ কনসিস্টেন্সি হয়েছে। কোনো কিছু অ্যাড না করেই জাস্ট কলাটা দিয়ে আমি ব্লেন্ড করেছি, এত সুন্দর একটা কনসিস্টেন্সি হয়ে গেছে। এবার আমি গলানো মিল্ক চকলেট এখানে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা পরিমাণ ২-৩টে ছোটো স্যাশে ডেয়ারি মিল্ক নিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ২ টেবিল স্পুন মতো গরম দুধ। দিতেই ওটা গলে এরকম একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। এবার সেটাকে আমি কলার মিক্সচারটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলেই এবার ব্লেন্ড করে নেবো আরেকবার ভালোভাবে। তারপরে আমি স্টিলের বাটিগুলোর মধ্যে আইসক্রিমটা বসাচ্ছি, আপনারা চাইলে কৌটোর মধ্যেও বসাতে পারেন। দেখুন কতটা থিক এবং সুন্দর একটা কনসিস্টেন্সি, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কলা দিয়ে তৈরি। যখন আপনারা খাবেন তখনও কলার টেস্টটা খুব কমই পাবেন। আপনি বেশি করে চকলেট দেবেন তাহলে চকলেটের টেস্টটাই বেশি পাবেন। এবার আমি ২ টো বাটিতে সেট করার জন্য দিয়ে দিয়েছি। তার উপর থেকে একটু চকলেট কুচি কুচি করে দিয়েছি। প্রায় ৬-৭ ঘন্টা মতো আমি ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজারে। একদম দেখুন জমে গিয়েছে, খুবই টেস্টি ডিলিশিয়াস একদম হয়েছে, পুরো ক্রিমি। তো এত হেলদিভাবে মাত্র ২ টো ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনি এই আইসক্রিমটা বানাতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।